সকালে দোলনা নিয়ে আম্মা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুরি দিয়েছি, বলো। বাঘটাতে ছুটে ছুটে বাঘটা চলে গেল। ছুটে ছুটে বাঘটা চলে গেল। আর বাঘটা কি করছিল? বাঘটা তো কাঁদছিল। কাঁদছিল? আর আর তো কাঁদছিল। এটা কি হচ্ছে? কাঁদছিল, কাঁদছে। বাঘটা কাঁদছে। আর দুষ্টুমি করে না বাঘটা? তুই বললি যে তুতুতি করিতে বাঘটা কাঁদছে, তুতুতি করে যাচ্ছে। দুষ্টুটি নয়, বলো দুষ্টুমি। তুমি করেছে, মমি করে দিতে বাঘটা। হ্যাঁ, বদমাসি কথা। রিভুর একটু গল্প বলার ইচ্ছা হয়েছিল, সেই জন্য একটু গল্প বলছিল। তারপরে এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর এদিকে আমার গাছেতে ছোট ছোট বেলি ফুলও হয়েছে, আর তার গন্ধে চারিদিকটা একদম ম করছে। মেঘলা ওয়েদার, আর দমনের বর্ষাকাল মানে সে তো এখন 3 মাসের ব্যাপার। এরকমভাবেই টানা বৃষ্টি হবে। টিফিনে একটু মশলা মুড়ি বানিয়ে নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। খেতে খেতে হঠাৎ দেখলাম ছাদের ছোট্ট ব্যালকনিটাতে হালকা হালকা রোদ দেখা দিচ্ছে। বর্ষাকালে এই রোদটা দেখলে বেশ ভালো লাগে। আজকে আমরা দমনে এসেছি বেশ কিছুদিন হলো, এর মাঝে আবার বৃষ্টিও চলে এসেছে। সেই বৃষ্টির মাঝে দেখলাম একটা টিন উড়ে এসে পড়লো। তারপরে ছাদে গিয়ে দেখছি যে আমাদেরই অ্যালবেস্টারটা উড়ে গেছে। আর হাওয়া হাওয়া এতই যে জামা কাপড় পর্যন্ত রাখা যাচ্ছে না, মাঝে মাঝে উড়ে যাচ্ছে। এরপরে ঘরের যে মালিক, তাকে বলেছিলাম আসতে, সে টিনটা দিতে এসেছিল। আর এই যে জুতোর ছাপ ফেলে ফেলে গেছেন। উনি যতবারই আসেন ঘরের ভেতরে, কখনোই জুতো খুলে ভেতরে ঢোকেন না। অনেকবারই রিকোয়েস্ট করেছি, কিন্তু তবুও তিনি জুতো পরেই ভেতরে ঢোকেন। আর আজকে বৃষ্টির জন্য সেই কাদা পায়ে ভেতরে ঢুকে গিয়েছিলেন। আবার আমি সেগুলো মোছামুছি করলাম। এরপরে একটা মিস্ত্রি নিয়ে এসেছিল সেই অ্যালবেস্টারের টিনটা লাগানোর জন্য। বাড়ি গিয়েছিলাম, সেই ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু বাড়ি যাওয়ার পরে আর কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ সেখানে সেই রকমভাবে ভিডিও করার পরিস্থিতি আর মানসিকতা কোনোটাই যেন ছিল না। আমার জেঠুও অসুস্থ হয়ে পড়েছিল, নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছিল, সেই সব কারণে আর ভিডিও করা হয়ে ওঠেনি। আজ দমনেও এসেছি, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। আজকে হঠাৎ ভাবলাম একটু ভিডিও করি। তারই মাঝে এইসব ভিডিও করতে করতে অ্যালবেস্টারটাই দেখলাম উড়ে গেল। ওনারা অ্যালবেস্টার লাগাচ্ছিলেন, আর এদিকে আমি আর রিভু ওপর দিকে তাকিয়ে তাকিয়ে সেইটাই দেখছিলাম। এইসব কাজ দেখতে বেশ ইন্টারেস্ট লাগে, কিন্তু তারপরে ওনাদের কাজ হয়ে যেতে উনি চলে গেলেন। উনি মিস্ত্রিকে বলছিলেন ঘরের ব্যাপারে কিছু কাজকর্মের জন্য। যাই হোক, এইসব কথা বলতে বলতে আবার দেখলাম বাইরে বেশ ভালোই জোরে বৃষ্টি এসে গেছে। এইদিকে একবার ওইদিকে নতুন ঘরেও যাওয়ার ছিল, সেখানে কাজ কতটা হয়েছে সেটা একটু দেখবো বলে সেই জন্য রেডিও হয়ে নিয়েছিলাম সবাই মিলে। তারপরে গিয়ে একটু দেখে এলাম নতুন ঘরের কাজটা কতটা হয়েছে। বৃষ্টিটা একটু থামতেই বেরিয়ে গিয়েছিলাম, কারণ এখানে বৃষ্টি কখন জোরে কখন আসতে তার কোনো ঠিক নেই। এসে দেখলাম এই যে ছোট্ট ঠাকুর ঘরের দেওয়ালের যে টাইলসগুলো সেগুলো সব বসানো হয়ে গেছে, আর ওইদিকে কিচেনেরও টাইলসগুলো সব বসানো হয়ে গেছে, আর কিচেনের স্ল্যাবটাও রেডি হয়ে গেছে। আর তারপরে এখনও ফ্লোরিংয়ের টাইলসগুলো যদিও বসেনি, কিন্তু এদিকে বাথরুমের দেওয়ালের টাইলস আর ফ্লোরিংয়ের দুটোই কমপ্লিট হয়ে গেছিলো। দুটো বাথরুম, একটা কমন আর একটা মাস্টার বেডরুমের। তো এটা মাস্টার বেডরুমের বাথরুম, আর এটা কমন বাথরুম। কিভাবে ওখানে কিভাবে দেখো
এখানে একটা কিরকম করে কিভাবে বসবে, কিভাবে একত্রে? এখানে নেই ধরতে তো এখানে নেই কিভাবে দরজা খুলে করবে? হায় হায়, দরজা খুলে কি করে করবে? দরজা নেই কি করে করবে? এখানে করলে ভালো লাগে ভালো লাগে কিন্তু দরজা নেই তো কি করে করবে? এখানে ভালো লাগে দরজা না বন্ধ করলে? এখানে জায়গা আছে দরজাটা জায়গা তো আছে কিন্তু দরজা তো নেই। তাহলে চাবি দিয়ে দাও এমন তারপরে ওই যে কারেন্টের লাইনের কাজগুলো হয়েছিল নিচ দিয়ে, সেগুলো সিমেন্ট দিয়ে সব ভরানোর পর কাঁচা জায়গাগুলোতে সৌমেন এসে একটুখানি জল দিয়ে দিচ্ছিল। জল দিয়ে দিলে জিনিসটা আরও ভালোভাবে ঠিক হবে। তো সৌমেন সেগুলোতে জল দিচ্ছিল আর রিভু তার বাবার পেছন পেছন সেইগুলোই দেখছিল। এইদিকে ফ্লোরিংয়ের যে টাইলসগুলো সবই এসে গেছে, শুধুমাত্র টাইলসের মিস্ত্রিগুলো ওয়েট করছিল এই কারেন্টের কাজগুলোর জন্যই। যেহেতু নিচ দিয়ে কারেন্টের লাইনগুলো যাচ্ছে তাই ওনারা টাইলসের কাজ শুরু করতে পারছিল না। বলবো এমন সত্যি পাকা পাকা বুড়ো। কিন্তু ওই জানলা দিয়ে তো দেখা যাবে। জানলাতে তো কাঁচ লাগানো হবে, বলে দাও। কিন্তু কাঠের ভিতর দিয়ে তো দেখা যাবে। রিভু তো তার পাকামিগুলোই দেখাতে ব্যস্ত ছিল। এদিকে কারেন্টের কাজ করার পর পুরনো যত কারেন্টের লাইন ছিল সেই সমস্ত জিনিস খোলা হয়েছিল। আরও কিছু ঘরে টুকটাক এক্সট্রা জিনিসপত্র ছিল, তো ওনাকে বলা হয়েছিল, উনি সেগুলো নিতে এসেছিলেন। সেগুলো নিয়ে উনি চলে গেলেন। তার কিছুক্ষণ বাদে আমরাও ঘরে চলে এসেছিলাম। আর এইদিকে রিভুর পাকা পাকা কথা সেটা তো বন্ধ হচ্ছিলই না। আর জানেন এখানে না বর্ষাকালে সমুদ্রের জল কিন্তু মারাত্মক হয়, সেই ভিডিওটাও অবশ্যই আপনাদের সঙ্গে একবার শেয়ার করব। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আর এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।